আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসছি প্রতিদিনকার মতন দুপুরে রান্নার আয়োজন নিয়ে বউ শাশুড়ি কিচেন থেকে। আজকে রান্না করব মুসুরির ডাউল। আগেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। এখন ঝোলের পানি দিয়ে হলুদ দিয়ে রান্নাটা বসিয়ে দেব। প্রেশার কুকারে দিয়েছিলাম, দুইটা শেষে একদম গলে গেছে। এপাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ বেগুন ভাজা বসাই দেব। তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো আজকে শরীরটা বেশি ভালো না, অসুস্থ। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আগে বেগুন ভেজে নেব, পরে মাছ ভাজবো। ডাল বেগুন একবার উল্টিয়ে দিয়েছি। ডাউল হচ্ছে, বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন ইলিশ মাছ দিয়ে দেবো। মাছটা উল্টিয়ে দিই। এখানে ইলিশ মাছের জন্য বেশি করে পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি,
হলুদ দিচ্ছি, হালকা শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে চটকে করে রাখবো, রেডি করে রাখবো ভাজা মাছের জন্য। আমরা ইলিশ মাছ ভাজাতে কোনো রসুন, জিরা, আদা এগুলি খাই না, কারণ জিরা, রসুন, আদা এগুলো দিলে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ বা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এভাবে খাইয়ে দেখবেন, শুধু মরিচ দিয়ে, তারপরে লবণ আর হচ্ছে আপনার হলুদ দিয়ে, লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর হালকা একটু মরিচের গুঁড়া দিলে, আর গুঁড়া মরিচ দিলে আমার ইলিশ মাছ একটা স্বাদের মাছ। সে মাছটাতে যদি আদা, রসুন, জিরা এগুলো দিয়ে নষ্ট করে ফেলে। এগুলি অনেকে আজকে রান্নার রেসিপিতে দেখি যে আদা বেটে দেয়, রসুন বেটে দেয়, জিরা বেটে দেয়। এইগুলো বাদে একদিন আমি যেভাবে বললাম এভাবে করে খাইয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ইলিশ মাছ ভাজা নামিয়ে নিয়েছি। এখন সেই মেখে নেওয়া পেঁয়াজ, মরিচ গুলা দিয়ে দেবো ইলিশ মাছের ভাজা তেলের ভিতরেই দিয়ে দেবো। এপাশে ডাল জাল হচ্ছে, হোক, ডাউলে যত জাল হবে তত টেস্ট হবে। আদা, রসুন, জিরে ছাড়া এভাবে অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন। আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদের একটা কোনো তুলনাই হয় না, করে খেয়ে দেখবেন। ইলিশ মাছের পেঁয়াজ, মরিচ ভাজা হয়ে গেছে। এখানে পানিটা ফুটে গেলে ইলিশ মাছ দিয়ে দেব। পানিটা ফুটে গেছে, এবার মাছগুলি দিয়ে দেব, ইলিশ মাছ। নামানোর অল্প একটু আগে বেগুন দিয়ে দেবো। আর একটু হোক ডাউল, ডালের ভিতরে একটু তেঁতুল দিয়ে দিলাম। আরোহী, তুমি দাদু বাড়ি যাবা? কবে যাবা দাদু বাড়ি? সত্যি সত্যি বলছো না মিথ্যা? কে কে যাবা? ভাজি করবো, এবার দিয়ে দেবো বেগুন ভাজাগুলো।
তুমি কি গুড বাচ্চা না ব্যাড বাচ্চা? পচা পচা, ও খুব পচা। আমাদের ইলিশ মাছ রান্না কমপ্লিট। আমি এটা রাখো তো, ডাইনিং নিয়ে রেখে এবার ডাল বাগার দেবো পাশের চুলা। ইলিশ মাছ কমপ্লিট, রাইস কুকারে ভাত বসাই দিচ্ছি। ওই এটারে উপরের থেকে তুলে ফেলো ময়লাটা। ডাউল বাগারের জন্য রসুন পেঁয়াজের ফোড়ানি চলছে, এখন দিয়ে দেব। ডাউল রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। এখন কুশিয়ানা ঝালের জন্য পেঁয়াজ রসুন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হলুদ লবণ সব কিছু দেওয়া কমপ্লিট, এবার ভাজিটা দিয়ে দেবো। কুশিয়ানা দিয়ে ডিম দিয়ে ভাজি, 2টে ডিম ভেঙে দিয়েছি, এবার এর সাথে ভেঙে দিয়ে সুন্দর করে একেবারে ভাজি করে ফেলবো, করে খেয়ে দেখবেন। কুশিয়ানা দিয়ে 2টে ডিম দিয়ে ভেঙে দিয়ে এভাবে সারা জায়গায় লাগিয়ে দিয়ে একেবারে মিশিয়ে দিতে হবে। আমি পুরো চুলোর পর রাইখে দাও। ও খালা ঠান্ডা পানি নিয়ে আসো খালা। এই দেখেন বন্ধুরা ভাজিটা কি আমি দেখছেন, ডিম দিয়ে এমনি ভাবে করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। এইটা ভাজিটা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।